ছাদ বাগানে গাছ করতে গেলে আমাদের মাটির প্রয়োজন। সেই মাটির চাহিদাটা আমরা কিভাবে পূরণ করি এবং কিভাবে আমরা মাটি তৈরি করে গাছ বসাই, সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, আমার একটা বলে লতা পাতা ঘাস এগুলো আমি জমিয়েছি। এখন এটাতেই কিন্তু আমি একটা গাছ বসাবো। তো মাটিটাও প্রস্তুত করতেছি। কিভাবে করতেছি এই যে এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তাহলে আমার যে বাগানের যে ওয়েস্ট জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমার কাজে লেগে যায়, বাগানটাও পরিষ্কার থাকে। ঝাড়ু দিয়ে যে আবর্জনাগুলো জমাই সেগুলো দিয়ে আবার মাটির তৈরি করে ফেলি এবং সাথে সাথেই কিন্তু গাছ বসানো যায়। তো এই যে দেখুন, এটা একটা টব, পুরানো টবের মাটি ছিল অল্প কিছু, এটার মধ্যে আরও অনেক হাবিজাবিও ছিল। তো এগুলি মিক্স করে এটার সাথে আমি দিয়ে এটাকে প্রসেস করে রাখবো এবং এখনই যে কোনো একটা গাছ বসাতে পারবো। তবে যেহেতু আমি এখন বসাবো না, মাটিটা প্রস্তুত করে রাখতেছি, আমার এই জিনিসগুলোও কিন্তু কাজে লেগে গেছে এবং ওয়েস্ট জিনিসগুলো আমার একটা সঠিক জায়গায় দিতে পেরেছি। আমার জায়গাটাও পরিষ্কার হয়েছে, নোংরা আবর্জনাটাও দূর হয়েছে এবং মাটিটাও তৈরি হয়ে গেল। এই যে এইভাবে কিন্তু আমি মাটি তৈরি করি। হাবিজাবি সব ছাদ বাগানের যা ওয়েস্ট আছে এগুলো দিয়ে আমি হালকা একটু মাটির প্রলেপ দিয়ে ঢেকে দেই, ইনশাল্লাহ পরবর্তীতে মাটি হয়ে যায়। এই যে দেখুন, এটাও কিন্তু আমার একটা তৈরি করা মাটি, হাবিজাবি আছে লতা পাতা। এই যে দেখুন, এটাকে এইভাবে ভরে দিব। নিচের যে কাঁচা সবজিগুলো আছে, এই যে লতা পাতা ঘাস কাঁচা দিয়েছি, এগুলো কিন্তু গলে গলে পচে পচে মাটি হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে আপনারা মাটি তৈরি করবেন। ছাদ বাগানের জন্য কিন্তু এখন আর আমার মাটির চিন্তা করতে হয় না, প্রচুর মাটি হয় আমার। আমি এইভাবে মাটি তৈরি করি আর গাছ বসাই, গাছও ভালো থাকে। প্রচুর মাটি তৈরি হয়। এই মাটিগুলো এই যে তৈরি হয়ে যাবে, এখন একটু পানি দিয়ে দিব। এই যে দেখুন, বাস। আর এই যে বর্ষাকাল এসেছে, এখন এটা ভিজে ভিজে মাটি একেবারে পচে, শাকসবজি পচে মাটি তৈরি হয়ে যাবে। তো দেখলেন আমি কিভাবে মাটি তৈরি করি। এখন এখানেই রেখে দেব, বৃষ্টিতে ভিজবে, সব কিছু হবে। আর ইচ্ছা করলে আমি এখনই গাছও বসাতে পারি, কিন্তু এখন বসাবো না, যেহেতু আমার দরকার নাই। পরবর্তীতে বসাবো, কি বসাই না বসাই। তো এই যে বলটা খালি পড়েছিল, জায়গাটাও আমার কভার হয়ে গেল আর বলটাও আমার মাটি তৈরি হয়ে গেল। তো জায়গাটাও দখল হলো না, আমার আশেপাশে কোথাও আমার আবর্জনা ফেলতেও হলো না, রাখতেও হলো না। আমি মাটি তৈরি করে ফেলেছি। এই প্রসেসে আপনারা এইভাবে মাটি তৈরি করে গাছ বসাবেন, মাটির দুশ্চিন্তায় মুক্ত থাকবেন। আমার কিন্তু এখন আর আল্লাহর রহমতে মাটি তৈরি কিনতে হয় না, আমি নিজেই মাটি তৈরি করে গাছ বসাই। তো আমার মাটি প্রস্তুতটা কেমন হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন। প্রতিদিনের আমার ভিডিওর আপডেটগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা বাগান করি, মাটির কিন্তু ক্রাইসিস থাকে, মাটির দুশ্চিন্তা থাকে, এই দুশ্চিন্তা মুক্ত হবে আপনার এইভাবে যদি আপনারা মাটি তৈরি করেন। বাগান ঝাড়ু দিয়ে প্রতিনিয়তই সেটার আবর্জনাগুলো হয়, সেটা আমি এইভাবে মাটি প্রসেস করে তৈরি করে ফেলি। তো আপনারা এইভাবে তৈরি করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আর বাগান করুন, এইভাবে মাটি তৈরি করুন, মাটির দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।